আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সত্য প্রকাশে মিডিয়া ইসলামের দৃষ্টিভঙ্গি। এই যুগ উপযোগী এবং সময় উপযোগী বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, কলামিস্ট, সাংবাদিক আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। চলুন শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে, সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাকে শুকরিয়া। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন। আসলে আমাদেরকে মিথ্যা বলার কোনো অবকাশ আছে কি? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একেবারেই নেই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা বলা হলো কবিরা গুনাহ। বড় গুনাহ যে কাজগুলো করলে হয় তার মধ্যে একটি হলো মিথ্যা বলা। এবং তিনি বলেছেন, আল মুসলিম লা ইয়াগুশু ওয়া লা ইয়াকদিব। মুসলিম কখনো ধোঁকা দিতে পারে না, মিথ্যা বলতে পারে না। একটি আরবি প্রবাদ আছে, আস-সিদকা ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কাযিবা ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। চলুন আমরা শায়েখের কাছ থেকে শুনি যে সেই মিথ্যা ব্যক্তিগতভাবে তো বলা যাবেই না, কিন্তু গণমাধ্যমগুলো যেগুলো সংবাদ সম্প্রচার করে থাকে, মানুষ তাদের বক্তব্যগুলো শুনে বিভিন্ন জ্ঞান এবং সংবাদগুলো জেনে থাকে, তাদের কোনো মিথ্যা প্রকাশ করার সুযোগ আদৌ আছে কি? ইসলাম কি বলে? চলুন শেখ যদি বলতেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। খুবই চমৎকার একটি বিষয়, সময় উপযোগী, যুগ উপযোগী একটি বিষয়। আসলে আপনি যেটা ভূমিকায় বলছিলেন যে মিথ্যা বলা, যেটাকে বলে বায়াসড মিডিয়া, বায়াসড নিউজ। মিথ্যা বলা তো একটা বিপদ আছেই আমাদের, মানে প্রত্যেকটা প্রচার মাধ্যমেই এই সমস্যাটা আছে যে মানুষ যাচাই না করে মিথ্যা বলছে, কিংবা বানিয়ে বলছে, কিংবা মানে বায়াসড হয়ে, অর্থাৎ সে প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সত্য কথাটাকে ঘুরিয়ে বলছে বা মিথ্যাটাকে ঘুরিয়ে সত্য বানাচ্ছে। এটা আর কি সবচেয়ে বড় ক্রাইসিস। আপনি দেখুন, দেখা যাবে যে মিথ্যা বলা তো অপরাধ, এটা সব ধর্মে এটা নিষিদ্ধ। আর ইসলামে তো একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিক সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে বেহায়াপনা, অশ্লীলতা এবং অন্যায়ের দিকে নিয়ে যায়, যে অন্যায় মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এখন আমাদের গণমাধ্যমগুলো এখন ধরুন বাংলাদেশে বা পুরো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু মোবাইল, স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে। অবাধ তথ্য প্রবাহ একটা যুগ। মানে একটা জিনিস বলে, মিথ্যা বলে আপনি পার পাবেন না, আপনি ধরা পড়বেনই। তো সেই জন্য সরাসরি মিথ্যাটা এখন ওইভাবে নেই। কিন্তু এখন মিথ্যার থেকেও ভয়াবহ রূপ, যেটা আমি যেদিকে দৃষ্টি আকর্ষণ করব, আমি একজন মানে সংবাদ জগতের লোক, মিডিয়ার লোক হিসেবে আমি নিজে যেটা দেখে ব্যথিত হই, সেটা হলো যে সংবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করা। ধরুন কথার কথা যে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা বিল্ডিং পুড়ে গেছে, এটা একটা দুর্ঘটনা, কোনো সন্দেহ নেই। একটা মানুষ মারা গেছে, এটা কি দুর্ঘটনা শুধু? এটা মহা দুর্ঘটনা। তো আপনি বিল্ডিং পুড়ে গেছে, এটার জন্য আপনি 8 লাইনের কলাম দিলেন, 6 লাইনের কলাম দিলেন, এবং সেটার সাথে মানে অনেক মন্তব্য, প্রতিবেদন, মন্তব্য, কলাম, তারপরে 3টা ছবি, ভেতরে দেখুন আরও ছবি,
ঠিক আছে, এটা হেভি ট্রিটমেন্ট দিলেন। আর ওই যে একটা মানুষ মারা গেছে সেটাকে নিচে ছোট্ট করে দিয়ে দিলেন, কিংবা শেষ পৃষ্ঠায় দিলেন, দ্বিতীয় পৃষ্ঠায় দিলেন। আপনি বলবেন না আমি তো সংবাদটা ছেপেছি, কিন্তু আপনি গুরুত্ব কি বুঝাচ্ছেন? আমরা দেখেছি যে অনেক মানুষ, এদেশের অনেক রাষ্ট্রপ্রধান এমন ছিলেন যারা বিল্ডিংয়ের জন্য কাঁদতেন, মানুষের জন্য কাঁদতে আমরা দেখি নাই তাদেরকে। আমরা দেখেছি যে মেট্রো রেলের জন্য অনেক কান্নাকাটি সাবেক প্রধানমন্ত্রীর, কিন্তু ওই সময় যে মানুষ মারা গেছে, ছাত্ররা মারা গেছে, পঙ্গু হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, তাদের জন্য বিটিভিতে কান্না দেখেছি আমরা। ঠিক আছে, তো এখন সেই একই স্টাইলে আমরা এখনো দেখছি। কুকুরের বাচ্চাকে মেরে ফেলার কারণে সে হ্যাঁ, কুকুরের বাচ্চাকে মেরে ফেলার কারণে একটা মহিলা, তার কাছে তার একদম দুগ্ধ মানে সেই পোষ্য শিশু আছে, সেই শিশু সহ তাকে রাত 3টার সময় গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার জামিন দেওয়া হচ্ছে না। অথচ মানুষকে প্রত্যেকদিন খুন দিচ্ছে, যে হুমকি দিচ্ছে যে তোকে মেরে ফেলবো, তোকে খেয়ে ফেলবো, একের পর এক হুমকি দিচ্ছে। এগুলো কেউ ধরে না, এদেরকে কোনো ইয়ে হচ্ছে না, এদেরকে ধরা হচ্ছে না। এই জিনিসগুলো মিডিয়া এই জায়গাটায় কি ফোকাস করছে? মিডিয়া কি এটা বলছে, এই প্রশ্নটা তুলছে? মিডিয়ার তো এই প্রশ্ন তোলার কথা। এবং আপনি দেখুন, দেখা গেছে শব্দের কিছু শয়তানি আছে। ধরুন শব্দের এই জায়গাগুলো আমরা আপনার কাছ থেকে জানবো একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ময়মনসিংহ থেকে বলছিলাম, আনোয়ারা। স্বাগতম প্রিয় বোন, আমি প্রশ্নটি দুইটা কোশ্চেন। আমি সেদিন আপনার যে সাহসিজদা মানে কিভাবে দেয়, এটা অনেক সময় তো হঠাৎ যদি নামাজে কোনো ভুল ত্রুটি মানে অনেক সময় হয় আর কি, যদি সাহসিজদাটা কিভাবে দেয় সাহেবকে বলবেন একটু ভালো করে, একটু বুঝায়া যেন বলে যে কিভাবে দেয়, কি কি বলতে হয়। আর দিনে যে কোনো অক্তে মানে ফজর কিংবা জোহর কিংবা আসর যদি কাজা হয়ে যায়, আমি যদি সেদিন এই নামাজটা, কাজা নামাজটা আমি পড়ি, মানে আমি কি মানে এশার পরে পড়লে ওটা কি আমি কি মানে বেতর কি বাদ দিয়ে পড়বো, নাকি বেতর পরে ফেলবো এশার, তারপরে কাজাটা পড়তে হবে, নাকি এশার আগে আমি কাজাটা পড়ে নিব? এটা একটু ভালো করে একটু বোঝায় বলবেন। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন যে শব্দ দিয়ে বেশ কিছু দুষ্কৃতি, শব্দ দিয়ে ধরেন দুষ্কৃতি মানে এখন করছে অনেক মিডিয়া। ধরুন কথার কথা, একটা ঘটনা ঘটেছে, তো একটা দেশ প্রতিবাদ জানিয়েছে, সেই দেশকে আপনার পছন্দ না, এখন বলবে যে বাংলাদেশের বিষয়ে অমুক দেশ নাক গলালো, শিরোনাম। আবার একই আরেকটা এই ধরনের আরেকটা ঘটনা, আরেকটা দেশ এরকম প্রতিবাদ জানিয়েছে, যেই দেশকেই মিডিয়া পছন্দ করে, সে বলবে বাংলাদেশের এই ঘটনায় তীব্র ধিক্কার জানালো অমুক দেশ। ঘটনা কিন্তু একই। এই যে আপনি মানে একই নিউজকে, সেটাকে দুইটাকে দুই রকম শিরোনাম দিয়ে ইয়ে করছেন। দেখেন, টুপিওয়ালাদের সাথে একটা সংঘর্ষ ঘটনা ঘটেছে, সেটা বলবে যে অমুকের তাণ্ডব, হেফাজতের তাণ্ডব, গাছ পুড়ে ছাই একদম, মানে ওইদিকে মতিঝিলে কোনো গাছ নেই, কিন্তু মানুষ মারা গেছে 30 জন, সেটা নিয়ে কোনো কান্নাকাটি নেই। এই যে মিডিয়ার এই বদমাইশি, এই কাজটা আমি মিডিয়ার লোক হওয়া সত্ত্বেও শরীফ ওসমান হাদিকে মেরে ফেলা হলো আততায়ীর গুলিতে নিহত, অথচ অন্য কেউ যদি হতো তাহলে বলতো জঙ্গি হামলায় না, মানে তফসিল ঘোষণার পরের দিন তাকে শুট করা হয়েছে। তো সেটা একটা বাংলাদেশের একটা প্রথিতযশা একটি মিডিয়া শিরোনাম করেছে যে একজন প্রার্থী গুলিবিদ্ধ, একজন প্রার্থী, মানে তিনি যেন একদম মানে খুবই ঠুনকো, মানে তার কোনো ইয়েই নাই যে তিনি জনৈক ব্যক্তি, তিনি তার নামটা নেওয়ার মতো মানে সৎসাহস বা সদিচ্ছা তাদের নাই। কিন্তু আবার একই, আবার ধরুন পুরো বাংলাদেশে এমন একজন আলেম মারা গেছে, যে আলেম মারা যাওয়াতে তার জানাজায় 20 লাখ লোক উপস্থিত হয়েছে, সেটার নিউজটা হলো 4র্থ পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় কোনায় ছোট করে। হ্যাঁ, আবার দেখা গেছে যে ঢাকার একজন বাম মারা গেছে, যে লোকটা আল্লাহ বিশ্বাস করেন না, তার জানাজায় মোটামুটি 15-20 জনের মতো লোক হয়েছে। শূন্য বাড়ানোর আর কোনো সুযোগ নেই। সেটা উপর থেকে ছবি তুলছে, মাথার উপর থেকে, যাতে বেশি দেখা যায়, ক্যামেরার রেঞ্জ ততটুক ছবি দিয়ে এখন বলছে যে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সমাহিত হলেন অমুক। তো এই যে আপনার মানে সাধারণকে মহিমান্বিত করা, মহিমান্বিতকে সাধারণ বানাও, এগুলো মিডিয়ার ফাজলামি, মিডিয়ার ইবলিসি আমি বলবো। এই কাজগুলো কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। আপনি ইসলামের দৃষ্টিতে তো যায়ই না, মানুষ হিসেবে, নৈতিক সাংবাদিকতা হিসেবে কখনো এটা যায় না। এবং এই যে মানুষজন হত্যার হুমকি দিচ্ছে,
তাদেরকে কেউ জঙ্গি বা সন্ত্রাসী বলছে না, জি অথচ কোনো যদি দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি যদি এটা করতো, বলতো জঙ্গির হুঁশিয়ারি বা জঙ্গি হুমকি দিয়েছে, হুমকিদাতা, এবং তার বিরুদ্ধে জঙ্গি মামলাও হয়ে যেত। শেখ, আমরা আসবো একটি বিরতি নিয়ে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে সত্য প্রকাশ্যে মিডিয়া। আমরা মিডিয়ার ভণ্ডামিগুলোকে দেখেছি এবং শেখ সেগুলো একে একে তুলে ধরছেন। চলুন আমরা আরও কিছু বিষয় নিয়ে শেখের সাথে কথা বলি। শেখ, যেমনটি বলছিলেন যে আসলে দৃষ্টিভঙ্গির ভিন্নতা, একজন জয় বাংলা বলে গাড়ি ভাঙে সেটা আসলে জঙ্গি হয় না, বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙলে সেটা জঙ্গি হয় না, কিন্তু কেউ যদি আল্লাহু আকবার বলে গাড়ি ভাঙে, যদিও কোনোদিন উলামা একরাম এটা করবে না, কিন্তু যদি এটি কেউ করে তাহলে সেটি জঙ্গিবাদ হয়ে যায়। শেখ যদি বলতেন। না, সেটাই বলছি যে আসলে আমাদের সততা এই জায়গায় থাকা দরকার যে আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। যদি আমরা সেটা না বলি তাহলে আমরা নিজেদের বিবেকের কাছেও প্রতারণা করলাম, যাতে কিন্তু এসব বুঝে যায়। এখন কিন্তু মানুষ এসব খুব বোঝে এবং মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছে। মানুষ যখনই সুযোগ পাবে আপনাকে তার ঘৃণাটা জানিয়ে দেবে। আমরা বিভিন্ন সময় এই ঘৃণার প্রকাশ কিন্তু দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। তো সে কারণে আমি মনে করি যে যারা মিডিয়ায় আছেন, মিডিয়ার পরিচালক কর্তাকর্তা আছেন, তাদের এটা খেয়াল করা উচিত। আর বাকি সবাই তো একরকম না। মিডিয়া আছে বলেই আজকে এখনও মানুষ দুর্নীতির খবর জানতে পারছে। মিডিয়ার অবদান আছে অনেক। মিডিয়া আছে বলেই মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিস আপডেট পাচ্ছে। এবং মিডিয়া যদি না থাকে, মানুষ যদি সবাই ফেসবুক দিয়ে মিডিয়ার কাজ করা শুরু করে, তখন গুজব, তথ্য সন্ত্রাস চারদিকে ছড়িয়ে পড়বে। এবং মিডিয়া আছে বলেই আমরা দেশ বিদেশের খবরগুলো পাচ্ছি। সেজন্য মিডিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা সেটা আছে। এবং মিডিয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, ফোর্থ পিলার অফ স্টেট। তো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা চাই যে সত্য পক্ষে কথা বলবে মিডিয়া, এবং সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। মিডিয়া যেন কোনো হাউজের মালিকের দৃষ্টিভঙ্গির দালালি যেন না করে। শুক্রিয়া শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমি সূরা বাকারা শেষ 2 আয়াত 5 ওয়াক্ত নামাজে পড়ি এবং কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করছি। এই দুইটার মর্যাদাকে একটু জানতে চাই। আমি 5 ওয়াক্ত পড়তে পারবো কিনা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই নেক আমলগুলোকে কবুল করুন। নিঃসন্দেহে অনেক মর্যাদা, এবং বিস্তারিত আমরা শায়েখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, বলছিলেন যে মিডিয়া হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এবং সেই জায়গা থেকে তার যে সম্মান, এটা ধরে রাখার দায়িত্ব মিডিয়ার। সে যদি লেজুর বৃত্তি করে কোনো একটি কোম্পানি তাকে অর্থ দিচ্ছে, সেজন্য সেই কোম্পানিকে সে খুব বড় করে হাইলাইট করছে। আবার কোনো একটি কোম্পানি সে সেখানে স্পন্সর করেনি, কিন্তু তার নামে মিথ্যা কিছু বলছে অথবা তাকে ছোট করছে, খাটো করছে, এটির কি বৈধতা আছে কিনা আদৌ? না, এগুলো আমরা বলে ফেলেছি। আসলে আমরা মূলনীতিটাই বলে ফেলেছি, আর বিশ্লেষণে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা হলো যে আপনি সাদাকে সাদা বলবেন, কালাকে কালো বলবেন, কালোকে কালো বলবেন। আর কোনো ব্যক্তি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করা মিডিয়ার দায়িত্ব নয়। যদিও দুঃখজনকভাবে যেটা হয়েছে যে মিডিয়া এখন বড় লোকের বাড়ির পোষা বিড়ালের মতো। মানে বড় বড় অর্থের কুমির যারা, বৈধ অবৈধের যারা অর্থ কামায়, তারা মিডিয়া করে, মিডিয়া হাউসগুলো করে, এবং সেই মিডিয়া থেকে মাধ্যমে তারা তাদের কথাগুলো বলার চেষ্টা করে। এটা অনেক উদাহরণ আছে। এর বাইরেও অনেক সত্য মিডিয়া আছে, তারা চেষ্টা করছে। তাদেরকে সমর্থন করা, সাহস দেওয়া, যারা সত্যের পক্ষে কথা বলে, এটাও আমাদের দায়িত্ব। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। আমরা যদি সুষ্ঠু সাংবাদিকতা, সত্যবাদিতাকে যদি আমরা সাপোর্ট না করি, পাশে না থাকি, তাহলে কিন্তু সবাই এরকম মিথ্যাবাদীদের দল ভারী করবে। সেজন্য আমাদেরকে এই ক্ষেত্রে দায় আছে, আমাদেরও দায়িত্ব আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, আমরা আরো একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নগুলো করুন। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা আমার প্রতি মাফ করবেন, শায়েখ তো শুনতেছেন যে আল্লাহ বলছেন রাব্বি আল্লাহ জি আকিউনি, আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ মরণ দেই।
তো মরণও যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে দিনের বেলায় মানুষকে কিভাবে গুলি করে মারে? তো আল্লাহ জীবনটা কিন্তু একজন মানুষ কিন্তু সে দিতে পারছে না, সে একজন মানুষকে মারতে পারছে। আল্লাহ তাআলা যদি এরকম যে মানুষ জীবন দিতে পারে না কারো, কিন্তু মানুষের যদি মরণটাও মানুষের হাতে না দিত হয়তো আরো ভালো হইতো। আমার কথা বুঝতে পারছেন হুজুর? জি জি আল্লাহ একজন মানুষকে আমরা মারতে পারতেছি কিন্তু দিতে পারতেছি না। একজন গুলি করে মারতেছে, সে মানুষটাকে দিতে পারছি আমরা, এই মানুষটাকে। আল্লাহ তাআলা যদি এই বিধানটা রাখতে, জি, দ্বিতীয় প্রশ্ন। জি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজের শর্ত, ইবাদতের শর্ত হচ্ছে, আমি আলমাদের কাছে শুনছি, আমি যদি প্রতিবেশীর ভাগ আদায় না করি, আমি যদি হালাল না খাই, আমি যদি আত্মীয় সম্পর্ক না রাখি, আমার ইবাদত কোনোটাই হবে না, নামাজ রোজা হজ। সেক্ষেত্রে এই ব্যাধিগুলো আমাদের কমিটির সবারই আছে। সেক্ষেত্রে আমাদের নামাজ রোজা কাল হাসরের মাঠে বা কবরে কতটুকু আমাদের আল্লাহ তাআলা কবুল করবে বা কতটুকু করবে, এই বিষয়ে শাইখ একটু কোথায় বলবেন? আসসালামু আলাইকুম। জি, আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক, আমাদের শেখ ইনশাআল্লাহ তাআলা উত্তরগুলো দিবেন। শেখ, যদি আমরা প্রথমেই আসি যে সিজদায়ে সাহু কিভাবে আমাদের করতে কেউ হয় ভুল করলে পুরা- সিজদায়ে সাহুর আসলে কিভাবে দিবেন, উনি ডিটেইলস জানতে চেয়েছেন। জি, প্রিয় বোন জানতে চেয়েছিলেন যে সাজদায়ে সাহুটা তিনি ডিটেইল জানতে চান। সাজদায়ে সাহু, সাহু শব্দের অর্থ হলো ভুল করা, আর সাজদা মানে হলো সেজদা। তার মানে হলো ভুল করলে সেটার কাফফারা বা সেটার ক্ষতিপূরণ হিসেবে যে সেজদা এক্সট্রা আমরা দিয়ে থাকি নামাজে, সেটা হলো সাজদায়ে সাহু বলে। নামাজে 3 রকমের আমল আছে, একটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব, একটা হলো নফল বা সুন্নত। তো কেউ যদি কোনো নামাজের ফরজ তরক করে ফেলে, ফরজ ছুটে যায়, তাহলে তাকে নামাজটা আবার পড়তে হয়। সেজদা সাহু দিয়ে এটাকে রিপেয়ার করা যায় না। আর যদি তার কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে তিনি সেজদায়ে সাহু দিবেন, দিলে ওই যে ক্ষতি হয়েছে সেই ত্রুটিটা সেরে যায়। আর যদি নফল মুস্তাহাব বা সুন্নাতের কোনো ক্ষতি হয় বা ত্রুটি হয়, তাতে করে নামাজের কোনো ক্ষতি হয় না, কিছুটা সওয়াব হ্রাস পায়। এখন আপনার নামাজের যে ওয়াজিবগুলো আছে, সেই ওয়াজিব যখনই ছুটে যাবে আপনি সাজদায়ে সাহু দিতে হবে। কিভাবে দিবেন? আপনি নামাজ পুরোটা শেষ করেছেন এবং শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়েছেন। আত্তাহিয়াতু পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরাবেন। তারপরে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন এবং দুটো সেজদা দিবেন, ঠিক নামাজের সেজদা যেভাবে দেওয়া হয়, আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়া, আল্লাহু আকবার বলে ওঠা, এবং মাঝখানে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, অন্যান্য সেজদার মতোই, অর্থাৎ দুটো এক্সট্রা সেজদা যোগ করা। তারপর দুটি সেজদা দিয়ে বসে আবার আত্তাহিয়াতু থেকে আত্তাহিয়াতু পড়ব, দরুদ পড়ব, দোয়া মাসুরা পড়ব, তারপর সালাম ফিরিয়ে দেব। এটা হলো সাজদায়ে সাহু। জাযাকুমুল্লাহু খাইরান। আশা করি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। কাজা নামাজ, মানুষের নামাজ কাজা হয়, সেই ক্ষেত্রে একটি কথা আছে যে সাহেবে তারতিব এবং গায়রে সাহেবে তারতিব এর মধ্যে আচ্ছা। আগে পরে পড়া। উনি জানতে চেয়েছেন যে বেতেরের নামাজের আগে, সেই এশার নামাজের আগে বা অন্য ফরজের আগে সেটা পড়তে হবে, না এশার নামাজ পড়ে বেতেরের আগে সেটা পড়া যাবে? জি, আমাদের এই বোন আরও একটি প্রশ্ন করেছিলেন যে কাজা হয়ে গেছে দিনের শুরুতে বা দিনের শুরু ভাগের কোনো নামাজ, এখন সেটা অনাদায়ী রেখে পরে রক্তগুলো পড়বেন না, সেটা আগে পড়ে নেবেন। দেখুন, যে কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, আপনার উচিত মানে তৎক্ষণাৎ সেটা আদায় করে নেওয়া। এখন ওই ওয়াক্ত, কথার কথা, আপনার জোহর নামাজ কাজা হয়েছে, আপনি আসরের ওয়াক্ত ঢুকে গেছে, তাহলে আগে জোহরটা পড়ে নিয়ে আপনি আসর পড়ুন, যাতে আপনার ধারাবাহিকতা রক্ষা হয়। হ্যাঁ, যদি ছেলে মানুষ হয় এবং মসজিদে গিয়েছেন, জামাতের সময় হয়ে গেছে, তাহলে উনি জামাতের সঙ্গে আগে এখন যে নামাজটা উপস্থিত সেটা পড়ে নেবেন, তারপরে তিনি কাজা নামাজটা পড়বেন। আর এই ক্ষেত্রে যদি এরকম হয় যে তিনি সারাদিন পড়তে পারেননি, একদম এশা পর্যন্তই গড়িয়ে গেছে, আসলে আগেই পড়ে নেওয়া উচিত ছিল, যত দ্রুত পড়া যায়। তো তাহলে আপনি এশার নামাজ পড়ার পরে আপনি আগে কাজাটা পড়বেন, কাজাটা আগে আদায় করবেন, করে তারপরে বিতির পড়বেন। কোনো কারণে যদি এমন হয় বিতির নামাজ পড়ে ফেলেছেন, তারপরে মনে পড়েছে বা তারপরে সময় পেয়েছেন, তারপরেও পড়েন, তাতে করেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এক কথা, এটা যত দ্রুত আদায় করা যায়। জাযাকুমুল্লাহু খাইরান। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত এবং তিনি প্রত্যেক ফরজ নামাজের পরেই পড়ে থাকেন, এটি আসলে ওনার এই পদ্ধতি ঠিক আছে কিনা? জানতে চেয়েছেন সূরা কাহাফ, সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিনি মুখস্থ করেছেন। তো এর ফজিলতগুলো কি জানতে চেয়েছেন? ধন্যবাদ, খুবই ভালো একটি আমলির প্রশ্ন। সেটা হলো সূরা বাকারা আখিরু আয়াতাইন মিন সূরাতিল বাকারা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফাতাহ, এমন দুটি আয়াত, যে দুটি আয়াত তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, যে ব্যক্তি ঘুমানোর আগে বিছানায় গিয়ে যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, ওই ব্যক্তির জন্য কাফাতা, তার জন্য যথেষ্ট হয়ে যাবে।
কিসের যথেষ্ট হবে? মুহাদ্দিসরা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন যে সে এই রাতে তার নিরাপত্তা দেওয়া জিন থেকে, তারপরে মানুষ শয়তান থেকে, তারপরে পোকামাকড় থেকে, যে কোনো দুর্ঘটনা থেকে তার নিরাপত্তা বিধান করার জন্য দুটো আয়াত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ এটাও বলেছেন এমনকি যে আমাদের উচিত প্রত্যেক রাতে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা, আল্লাহর প্রিয় আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল। তো 2 রাকাত তাহাজ্জুদ যদি নাও পড়তে পারে, 2 রাকাত তাহাজ্জুদের বদলে এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সুতরাং ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এছাড়াও এই শেষ 2 আয়াতের মধ্যেই এত হৃদয়গ্রাহী দোয়া আছে এবং ঈমানের বেসিক যে কথাটা, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ঈমানের যে বেসিক কথাটা সেটা আছে। এই জন্য এই দুটি আয়াত অনেক দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যান, মেরাজ থেকে তিনি উম্মতের জন্য হাদিয়া এনেছেন 5 ওয়াক্ত নামাজ। ঠিক একইভাবে তিনি এই দুটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাদিয়া হিসেবে দিয়েছেন। সুতরাং বোঝা গেল যে সূরা বাকারার শেষ 2 আয়াত অনেক দামি। এটা অর্থের দিক থেকেও দামি, মর্মের দিক থেকেও দামি, এবং এটাকে যদি আপনি আমল করেন সেদিক থেকেও অনেক দামি। তিনি আরেকটি জানতে চেয়েছেন সূরা আল কাহফের প্রথম 10 আয়াত জীবন, এটিও খুব গুরুত্বপূর্ণ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত, অন্য বর্ণনায় আছে শেষ 10টি আয়াত মুখস্থ করবে, সেই ব্যক্তি ওয়াকিয়া ফিতনাতাদ দাজ্জাল, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, এটা মা মিন নাবিয়্যিন ইল্লা হাযযারা উম্মাতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন নবী নেই যেই নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে ভয় দেখাননি, সতর্ক করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং আপনার কাছে মাসীহিদ দাজ্জাল থেকে, তার ফিতনা থেকে আশ্রয় চাই। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরও দোয়া করা উচিত। আর সূরা কাহফের এই প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যারা মুখস্থ করবে, তেলাওয়াত করবে, তাদেরকে আল্লাহ তাআলা এই ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের কাছে আরও প্রশ্ন আছে, আসবো, তবে দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমরা হাদিসের মধ্যে পড়ি যে স্বর্ণের 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রৌপ্য যদি কাছে থাকে তাই যাকাত দেওয়া লাগবে, কিন্তু আমরা বুঝি না 7.5 তোলা, মানে আমরা তো বড়ির হিসাব করি, এক বড়ি স্বর্ণের উপর বড়িটা বুঝি, কিন্তু এটা বুঝি না। এটা যদি একটু বুঝিয়ে বলতেন। জি, আরো কোনো প্রশ্ন? জি, হ্যাঁ, এটাই হুজুর। প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে সত্য প্রকাশ্যে মিডিয়া, ইসলামী দৃষ্টিভঙ্গি। সেখানে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, মানে আল্লাহ তাআলাই জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, কিন্তু উনি জানতে চাচ্ছেন যে মৃত্যু তো দেখি মানুষও দান করে, মানুষ গুলি করে মেরে ফেলে, আসলে এই বিষয়টিকে উনি কেমন বুঝেছেন এবং বুঝটা কেমন হবে যদি বলতেন। জি, ধন্যবাদ। আসলে তাকদীরের বিষয়টা জটিল এবং স্পর্শকাতর। বিভিন্ন দুর্ঘটনার সময় মানুষের তাকদীরের বিষয়টা বিভ্রান্তিতে পড়ে যান বা মানুষ একটা সংশয়ে পড়ে যান। তাকদীরের প্রতি ঈমান আনা এটা ওয়াজিব, এটা ফরজ, এটা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের নির্ধারিত মেয়াদ থাকে, যদি মেয়াদ আসে তখন সেটা আগাবেও না, পেছাবেও না। এখন ধরুন কারো কথায় যে হাদির মৃত্যু আমাদের সকলকে ব্যথিত করেছে। অনেকের মনে প্রশ্ন যে সারা দেশের মানুষ এত কাঁদলো, এত দোয়া করলো, সাদকা করলো, শেষ পর্যন্ত সে মারাই গেল, তো আল্লাহ তাআলা কি আমাদের দোয়া শুনলো না, এরকম চিন্তা করছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভাগ্য লিখে রেখেছেন দুনিয়া সৃষ্টি হওয়ার 1000 বছর আগে। আল্লাহ তাআলা প্রথম তাকদীর সৃষ্টি করেছেন, খালাকাল্লাহুল কালাম। আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করে বলেছেন উক্তুব, কলমকে বলেছেন লেখো। কলম বলল যে কি লিখবো, বললেন সব লেখো,
চেষ্টা হবে। তো কলম আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, সেটা হবে, সেটাই বাস্তবতা। তাহলে আমাদের কি কাজ? আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া। আমাদের চেষ্টাটা আল্লাহ দেখবেন এবং চেষ্টা করার সামর্থ্য, ব্যবস্থাপনা সব আল্লাহ করে দিয়েছেন। আমাদের চেষ্টা অনুযায়ী আমরা কতদূর যেতে পারবো, কী করব, সেটা আল্লাহ জানেন, আগে থেকে জানেন। ধরেন আমরা একটা ছাত্র ক্লাস 8-এ পড়ে, আপনি তার পড়াশোনা দেখে 9-এ পড়ে, 10-এ ভর্তি হলো, এখনই বলে দিতে পারবেন যে এই ছেলেটা গোল্ডেন A+ পাবে, এই ছেলেটা পরীক্ষায় পাস করতে পারবে না। কারণ কি? কারণ আপনার কাছে তার ব্যাপারে একটা অভিজ্ঞতা আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই অভিজ্ঞতাও লাগে না। অভিজ্ঞতা থেকে যখন শিক্ষকরা অগ্রিম বলতে পারেন 2 বছর পরের ঘটনা আগেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই অভিজ্ঞতাও লাগে না। তার কাছে কোনো কাল নেই, অতীত নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই, সব আল্লাহর কাছে প্রেজেন্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে আজরে তিনি তার সব কিছু কী আমরা করব, কতদূর যাব সেটা জানেন, জেনে সেই অনুযায়ী আল্লাহ লিখে রেখেছেন। এখন আমরা আমাদের কর্মের মাধ্যমে সেটাকে আমরা বাস্তবায়ন করব। এখন কারো ধরুন এই যে আমরা বলি যে অকাল মৃত্যু বলে কিছু নেই, অকাল মৃত্যু বলে কিছু নেই। অনেকে আজকে হাদি 32 বছর বয়সে মারা গেলেন। তো এটা আমাদের মানে স্বাভাবিক ভাষায় চোখের আমাদের লোক দেখায়, লোক সমাজের যে ভাষা, সেই ভাষায় বলবো অকালেই ছেলেটা ঝরে গেল। না, অকালে ঝরে যায়নি, অপ্রত্যাশিত সময়ে ঝরে গেছে। এটা আমরা বলতে পারি যে আমরা প্রত্যাশা করি নাই এখন মারা যাবে, কিন্তু কাল তার এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত এই 32 বছরই রেখেছিলেন। কারো যদি হায়াত আল্লাহ 100 বছর রাখেন, তিনি অনেক গুলি খেয়েও বেঁচে যান। মালালা ইউসুফজাই বেঁচে গেছে। কত ব্যক্তি 50 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে অসুস্থতায় বিছানায় পড়ে আছেন, কিন্তু তার সুস্থ নাতি মরে যায়, তার ছেলে মারা যায়, এরকম অভাব নেই। তো এই জন্য তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা লিখে রেখেছেন, সেই অনুযায়ী হবে। যদি কারো আগে মৃত্যু হয়, বোঝা যাবে তার আগে মৃত্যু হবে, এটাই লেখা ছিল। বাকি আমরা যে দোয়া করলাম, আল্লাহ শুনলেন না, আল্লাহ তাআলা শুনেছেন। আমাদের দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার পরিবারকে হেল্প করবেন, এবং আল্লাহ তাআলা তার জন্য যেটা ভালো সেটাই লিখে রেখেছেন। নিশ্চয় তিনি চলে গেছেন, অপূরণীয় ক্ষতি হয়েছে, আমরা ব্যথিত, হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন এইটার মধ্যে কি কল্যাণ আমাদের জন্য লিখে রেখেছেন বা তার জন্য লিখে রেখেছেন। এরকম অনেক কিছু আছে, এটা তো ইলমুল গায়েব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে কোনো মানুষকে শাহাদাতের মৃত্যু দিয়ে সম্মানিত করতে চান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিয়াত্তাখিযা বা'দুহুম শুহাদা, আল্লাহ তাদের কাউকে শহীদ হিসেবে গ্রহণ করতে চান। আজকে আল্লাহ জীবিত চান যে হাদির সে চেয়ে 20 মৃত বছর পরে হাদি, আমার কাছে কেন আসবে, সে আমার কাছে চলে আসুক এখনই। আমরা দেখছি মানে আমাদের চর্মচক্ষু দিয়ে যে এরকম হলেই ভালো হতো, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন যে এর থেকেও ভিন্ন ভালো কিছু তার জন্য অপেক্ষা করছে। হাদি তো সেই শাহাদাতই চেয়েছেন, বারবার করে চেয়েছেন। আমরা আসবো ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব দর্শকদের সেটা বিচার করা, বিচার চাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার একটা প্রশ্ন হলো যে আমার এই শাশুড়ের মানে করে জমি একটা আমি কিনে নিছি। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর আপনি প্রশ্ন করুন, টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমার শ্বশুর মারা গেছে, জমিটা আমি কিনে নিছি। তো ওই কিনে নেওয়ার পর তারপর উনি মারা গেছে। উনি বলছে যে আমি এটা আমার টাকা দেন, আমি কি করি। তা আমি জিজ্ঞেস করছি যে বলা যায় না, আপনি যদি মারা যান তাহলে তখন আমি কি করব। তা কইছে যে না, আমার টাকা আমাকে দেন, এই কথা। কিন্তু এমনি এর আগে বলছে যে আমার টাকা আমি খায়া যাব, চিকিৎসা করব, আবার ফতেয়া করবো, এই ধরনের কথা বলছিল আর কি। কিন্তু আমাকে সরাসরি বলে না, অন্যখানে বলছে। তাই এখন তো উনি মারা গেছে, তাই এই টাকাটা কি এখন আমি ইয়ে করতে পারবো, মানে এটা মানে মসজিদে দিব না তার ফতেয়া করা লাগবে না কি করবো, এইটা জানার জন্য দিয়েছিলাম। আর একটা প্রশ্ন আছে যে মানে এক মহিলা মানে প্রস্রাব করে আর কি, মানে সব সময় এরকম তার লাগা থাকে, নামাজটা এখন কেমনে পড়বে, এখন এইটা জানার জন্য দিয়েছিলাম আর কি। দ্বিতীয় প্রশ্নটি আবারও যদি বলতেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো ওই যে মানে প্রস্রাব করে, মানে সব সময় মহিলা প্রস্রাব লাগে। জি, এই প্রস্রাব লাগে, এটা নামাজ কেমনে হবে? জি, নামাজের সময় কি করে? নামাজের সময় অনেক সময় সেজদাও যায়, তাও প্রস্রাব মানে আসে পরে। আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আলোচনা করছিলাম, তিনি জানতে চেয়েছিলেন যে মানুষ যে মেরে ফেললো, এটা কি আসলে মৃত্যুটা কি মানুষের হাতে না আল্লাহ তাআলার হাতে? অবশ্যই মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যে ব্যক্তি স্বাভাবিক বিছানায় মারা যায়,
সে কি নিজে নিজে মারা যায়? তাকেও আল্লাহ তার মৃত্যু, প্রত্যেকটা প্রাণ কব্জ করার জন্য তো আল্লাহ তাআলা মালাকুল মুওয়াক্কেল, আল্লাহ ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, ফেরেশতার ফোর্স আছে মালাকুল মউত, তো তারা তাদের জান কবজ করে। বাকি যেটা দুর্ঘটনা, অপঘাতে মৃত্যু, সেটা দেখতে আমাদের মনে হয় কেন জানি আল্লাহ মারলেন না, মনে হয় মানুষ মারলো। মানুষকে তো এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ তাআলা তার মৃত্যুটা এইভাবে লিখে রেখেছেন যে শত্রুর বুলেটে তিনি মারা যাবেন, আর তিনি তো সেটাই চেয়েছেন, শাহাদাত চেয়েছেন। মানে প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জন্য শাহাদাত চাওয়া এটা তার ইমানের বৈশিষ্ট্য। এবং একটা মানুষের মরতে তো হবেই, কিন্তু শাহাদাতের মৃত্যু সবচেয়ে বড় সম্মানের মৃত্যু। শহীদকে আল্লাহ বলেছেন তাকে মৃত বলো না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত আল্লাহর কাছে, এবং শহীদের মর্যাদা অনেক অনেক অনেক, তিনি সেই মর্যাদা পেয়েছেন। বাকি এটা তার প্রতি অবিচার, মানে আমরা দুনিয়ার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই যে একটা মানুষের জীবন হরণ করা হলো, এটা অপরাধ, ইসলামে এটা অপরাধ, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে পৃথিবীতে তার বাঁচার কোনো অধিকার নেই, তাকেও মৃত্যুবরণ করতে হবে এবং তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, সেই দাবিটা আমরা করছি। বাকি আমাদের আকীদা যেন ক্লিয়ার থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এতটুকুই রেখেছিলেন এবং তার মৃত্যুটা এভাবেই লেখা ছিল, আল্লাহর ইচ্ছাতেই, আল্লাহর চাওয়া মাফিক, আল্লাহর জ্ঞান অনুযায়ী এই মৃত্যুটা হয়েছে। এবং শহীদরা তো কখনো মরে না। জি, সেটাই বললাম, শহীদরা মারা যান না, তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন। তাদের মর্যাদা সবচেয়ে বেশি, ইসলামের সর্বোচ্চ মর্যাদা হলো শহীদের মর্যাদা, এর উপর আর কোনো জরুরত সানামিল ইসলাম, ইসলামের সর্বোচ্চ চূড়া। এবং বলা হয়েছে যে শহীদ হয়ে মৃত্যুর পক্ষে যদি কোনো হাদিস, কোনো আয়াত না থাকতো, তাও এই কথাটাই শুধু যথেষ্ট হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রাণ যার হাতে, সেই আল্লাহর কসম করে বলছি, আমার মনে চায় আমি আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হই, তারপরে আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। অর্থাৎ এইটা এত বড় দামি কাজ যে উনি একবার শহীদ হয়ে মানে প্রাণ ভরবে না, উনি 3 বার শহীদ হতে চান। সুবহানাল্লাহ। অথচ শুধু তিনি এতটুকু বলেন নাই, কোরআনে এই সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, একাধিক হাদিস এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে তাদের জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জীবন দিয়ে তাদের কাছে জান্নাত বিক্রি করেছেন। আল্লাহ তাআলা জান্নাত তাকে দিয়েছেন আর তার জীবনটা কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমরা আরও কিছু প্রশ্নের উত্তর জানবো, তবে একজন দর্শককে যুক্ত করে নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। জি হুজুর, আমি সাইফের কাছে একটা প্রশ্ন করতে চাই, ছোট ছোট। জি জি, আমি আমার এক আত্মীয়র বাসায় গেছিলাম, তো ওখানে আমার সে আত্মীয় যেহেতু নামাজের ফতর ঢাকা ফরজ, তো উনি হচ্ছে নামাজ পড়ার সময় কোনোই আগলা হয়ে যাচ্ছিল। জি তো আমি তাকে বললাম যে আপু, আপনার তো হচ্ছে নামাজের ফরজ তরক হয়ে গেল। তো উনি তখন বললেন যে হচ্ছে একটা ফরজ তরক হয়ে গেলে নামাজ বাদ হয়ে যায় না। জি জি আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার এক ম্যাডাম নামাজ পড়ছিল মোজা পরে। জি জি আমি তো মোজা পরি না, আমি বোরখা পরি, বোরখা পরে নামাজ পড়ি, এতে আমার কি মোজা পরা লাগবে? জি জি আরেকটি প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি ঈশার সালাত 2 রাকাত নফল পড়ার পর 1 রাকাত বেতর আদায় করি। জি, আরও কোনো প্রশ্ন? জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল সত্যপ্রকাশ্যে মিডিয়া ইসলামী দৃষ্টিভঙ্গি, সেখানে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, একজন বোন জানতে চেয়েছেন যে স্বর্ণের জাকাতের যে হিসাব, ওনার আসলে মিলাতে কষ্ট হচ্ছে যে স্বর্ণের তুলা এবং বড়ি আসলে কোনটা কি যদি বলতেন। জি, এটা অনেকেই বিভ্রান্ত হয়, ছোটবেলায় আমি নিজেও বিভ্রান্ত হতাম যে হাদিসে আছে যে 7.5
ভরি স্বর্ণ, 52.5 তোলা। ভরি রূপা। তো আসলে তোলার রূপা একই জিনিস আর কি, এটা মানে একই জায়গায় এক একটা বলে আর কি। তো 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা। রূপার ক্ষেত্রে বিশেষ করে তোলাটা বলে আর কি, আর স্বর্ণের ক্ষেত্রে ভরি বলে, এটাই সাধারণত প্রচলিত। তো সেটা থাকলে 1 বছর অতিক্রান্ত হলে তারপর যাকাত ওয়াজিব হবে। তাকে সেই ওয়াজিব দিতে হবে। ঠিক আছে শেখ, জাযাকুমুল্লাহু খায়রান। শ্বশুরের কাছ থেকে তিনি জমিন কিনে নিয়েছিলেন, শ্বশুরকে টাকা তিনি দিতে পারেননি। এখন শ্বশুর মারা গিয়েছেন, ওই টাকা তিনি কি করবেন? মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবেন না কি করবেন? না, ওই টাকার ওয়ারিশ তো এখন শ্বশুরের সন্তানরা হবে, আপনি দান করতে পারবেন না। এই টাকার মালিক শ্বশুর। শ্বশুর যেই নিঃশ্বাস ফেলবেন সাথে সাথে তার ওয়ারিশ এটার, আপনার হাজব্যান্ড এবং অন্যান্য সন্তানরা তার রেখে যাওয়া অন্যান্য সম্পদের সাথে এই টাকাটাও বণ্টিত হবে। হ্যাঁ, যদি সব সন্তান একমত হয় যে আমরা বাবার পক্ষ থেকে এই টাকাটা আমরা সাদাকা করব, সেটা ভিন্ন কথা, কিন্তু আগে বন্টন করতে হবে, ওয়ারিশ হিসেবে গণ্য হবে। এটা আপনার আর কোনো এখানে ইন্টারফেয়ার করার কোনো চান্স নেই। আপনি কি করবেন, এটা তার ওয়ারিশদেরকে পৌঁছে দিতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমরা ফিকহে পড়েছি সালিসুল বাউল, যার সবসময় পেশাবের ফোঁটা পড়তে থাকে, বহুমূত্র। তো সেই ক্ষেত্রে নামাজের বিধান কি হবে? দেখেন, এমন রোগ যেই রোগটা সবসময় লেগে থাকে, ধরুন কারো সবসময় একটা পুজ বের হয়, কারো রক্ত বের হয়, হ্যাঁ, কারো কখনো অনবরত পেশাব বের হয়, এরকম যে ধরনের রোগ আছে এই রোগগুলোকে বলা হয়, এগুলো ওজর বলা হয়, শরীয়তের ওজরগ্রস্ত ব্যক্তি। ওজরগ্রস্ত ব্যক্তির মাসালা হলো যে তিনি 1 ওয়াক্ত নামাজের জন্য একবার ওযু করবেন এবং ওই ওয়াক্তের নামাজ পড়বেন, পরের ওয়াক্ত নামাজের জন্য আবার ওযু করবেন, নামাজ পড়বেন, এবং ওযু করার পরে তার সেই নাপাকটা বের হতে থাকলেও সেটা ধর্তব্য হবে না, ওই ওযু দিয়ে 1 ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারবেন। তো যদি এরকম হয় যে পেশাব আপনার সবসময় বের হয়, তাহলে আপনি কথার কথা আসরের ওয়াক্ত হয়েছে, ওযু করলেন, আসর নামাজটা পড়লেন, পেশাব গেল কি না গেল সেটাতে কোনো যায় আসে না। আর যদি এরকম না হয় যে কখনো কখনো বের হয় বা কখনো কখনো বের হয় না, তাহলে অপেক্ষা করবেন, যেই সময় আপনি নাপাক মুক্ত থাকেন ওই সময় নামাজটা পড়ে নেবেন ওয়াক্তের মধ্যে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, জানতে চেয়েছেন যে নামাজে সতর ঢাকা ফরজ কিনা, বা যদি ফরজ হয় সেই ক্ষেত্রে কেউ যদি সতর না ঢেকেই যদি নামাজ পড়ে, বলে যে এই এক ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজের কিছু হবে না, এই ক্ষেত্রে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? এটা একটা প্রশ্ন ছিল। জি 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 এই কথাটা ভুল। সতর হলো এমন নামাজের ভেতরে এবং বাহিরে যে ফরজগুলো আছে তার মধ্যে নামাজ শুরুর আগের ফরজ যেটা, সেটা হলো আপনাকে সতর ঢাকতে হবে। সতর যদি খোলা থাকে তাহলে তার নামাজ হবে না, এটা ভুল বলেছেন তিনি, যে একটা ফরজ গেলে কিছু হয় না, এ ধরনের মন গড়া কথা বলার কোনো শরীয়তে অবকাশ নেই। জাযাকুমুল্লাহ। মোজা পরে নামাজ পড়া, বোরকা পরে নামাজ পড়া মেয়েদের জন্য আসলে কোনটি ঠিক নাকি দুটোই ঠিক? আসলে মোজা পরে পড়বেন না বোরকা পরে পড়বেন, রং কী হবে সেটা নিয়ে শরীয়তের কথা নেই, পুরা শরীরে আবৃত করতে হবে। হ্যাঁ, যখন নারীরা আস-সাতরু আওরা, আল-মারআতু আওরাতুন, নারী পুরোটাই হলো আবরণীয় পর্দার বিষয়। তো আপনি যখন সালাত আদায় করবেন তখন পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর আবৃত করে খুবই নামাজ অল্প সময়ের মধ্যেই কল্যাণ রাষ্ট্রের জন্য একটু যদি বলতেন যে আমাদের কি করণীয়? কল্যাণ রাষ্ট্রের জন্য প্রথম যেটা দরকার ইনসাফ, যেটার জন্য হাদি জীবন দিলেন, নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে লিয়াকুমু বিল কিসত, ইনসাফ যেন কায়েম করে। কল্যাণ রাষ্ট্র করতে হলে এদেশে ন্যায় বিচার আগে নিশ্চিত করতে হবে। খুনিদের যে কোনো খুন হবে, বিচার হবে 15 দিনের মধ্যে, 15 দিন 10 দিন 1 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। এই দীর্ঘসূত্রিতা সেটা রাখা যাবে না। 2 নম্বর হলো আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে। 3 নম্বর বিষয় হলো যার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। এগুলো ইনসাফের মধ্যেই, যে যার যেটা হক সেটা তাকে দিতে হবে। এই ব্যাপারে কেউ কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কোনো বৈষম্য করতে পারবে না। 4 নম্বর বিষয় হলো রাষ্ট্রের সকল নাগরিককে সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। 5 নম্বর হলো বাজারটাকে, মার্কেটটাকে, এটাকে কন্ট্রোলে রাখতে হবে সরকার। এখানে যে কিছু লোক মজুদদারি করে, ফরিয়াবাজি করে, দ্রব্যমূল্যের জিনিস বাড়িয়ে দিয়ে মানুষের নাভিশ্বাস তোলে, এই সিস্টেমটা বন্ধ করে দিতে হবে। এবং 6 নম্বর হলো যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন এবং আল্লাহর যে জীবন বিধান, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই কেবল কল্যাণ রাষ্ট্র হতে পারবে। শেখ, আপনি কি মনে করেন যে যদি কোনো একটি দল ক্ষমতায় যায় সেই ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদ আবারও আমাদের মাথায় চেপে আসবে? তা যদি এরকমটা মনে করেন তাহলে আমাদের বর্তমান সময়ে কি আসলে করা উচিত? সর্বদলীয় জোট গঠন করে কি কোনো জাতীয় সরকার, বা আপনি কেমন চিন্তা করছেন? আসলে দেখুন, এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন।
ইসলামের কনসার্ন কি এই জায়গায়, সেটা আমাদের মূল আলোচ্য হওয়া উচিত, বা আমাদের আজকের অনুষ্ঠানে আলোচ্য সেটা হলো যে যে কোনো দেশ যদি কেউ থাকে, এটা হলো ওই দেশের লোকদের জন্য জায়নামাজ। আমরা এখানে পুরো দেশে নামাজ পড়ি, এই দেশটা আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত, এই আমানতটা রক্ষা করার জন্য জীবন বাজি রাখতে হবে, এটা ইসলামের শিক্ষা। সেই দৃষ্টিতে আমাদের জন্য কোনো রাষ্ট্র, কোনো শক্তি হুমকি হয়ে দাঁড়ায়, সবাই ঐক্যবদ্ধ হয়ে আগে নিজেদের দেশকে, ভূমিকে, মানচিত্রকে বাঁচানো, এটা ফরজ, তারপরে অন্য সব কাজ, আগে এটা, এর আগে অন্য কোনো কাজ নেই। তো যদি এরকম হুমকি যদি থাকে বা যেটা দৃশ্যমান হচ্ছে, আল্লাহ না করুন এরকম যদি হয়, তাহলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন মুসলিম হিসেবে আমি আমার জায়গা থেকে মনে করি সব ইস্যু পরে সবাই একসাথে হয়ে আগে আমাদের দেশটাকে মজবুত করা, আমাদের দেশের মেরুদণ্ড সোজা করা, এটা আগে সবার আগে দায়িত্ব। শেখ, আমরা দেখি যে একদম প্রফেশনাল কিলার এবং অস্ত্রসহ ধরা পড়ি সে জামিনে মুক্তি পেয়েছে এবং তাকে কেউ জামিন করিয়ে এনেছেন, এবং এই সমস্ত সন্ত্রাসী যারা ছিল, সন্ত্রাসীদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু অনেক মুসলিম ভাই যাদেরকে জঙ্গি নাটক সাজানো হয়েছিল, তারা আদৌ কোনো জঙ্গি নয়, এমন ব্যক্তিও দেখা যাচ্ছে বছরের পর বছর কারাগারে বন্দি জীবন কাটিয়ে, কখনো যদি তারা কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য কোনো জামিন পেয়েছেন, আবারও তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাকে কী ধরনের মনে করেন আপনি? এগুলোই তো অর্থাৎ রাষ্ট্রের নিয়ন্ত্রণ আমাদের নিজেদের হাতে নেই, এখানে বাহির থেকে কলকাঠিন্য আছে। এই অবস্থাটা যেহেতু দৃশ্যমান হয়েছে, এই জন্য আমি বলছি যে আমাদের ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা দরকার, যে প্রত্যেকটা অন্যায়ের খুঁটিনাটি বিচার হবে। একটা মানুষ যেরকম সংখ্যালঘু হওয়ার কারণে তার উপর যেন কেউ নির্যাতন করতে না পারে, একটা মানুষ একটা ধর্মগোষ্ঠীর লোক হওয়ার কারণে, ধর্মচর্চা করার কারণে তার যেন তার অধিকার থেকে, তার নাগরিক অধিকার থেকে তাকে বঞ্চিত করতে না পারে, তার জানমালের জন্য কেউ হুমকি সৃষ্টি না হতে পারে, এটা নিশ্চিত করা রাষ্ট্রের এবং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এটা যেই ব্যবস্থা করতে পারবে না, যে রাষ্ট্র করতে পারবে না, সেই রাষ্ট্র ব্যর্থ। যে রাষ্ট্রপ্রধান করতে পারবে না, তিনি ব্যর্থ। তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমরা চাই আগামীর বাংলাদেশটা এমন হবে যে এই বাংলাদেশে জবাবদিহির বাংলাদেশ হবে, ইনসাফের বাংলাদেশ হবে এবং ন্যায় বিচারের বাংলাদেশ হবে। বাহির শক্তির কোনো কলকাঠি নড়ানো ছাড়া আমাদের দেশকে আমরা পরিচালনা করবো। আল্লাহর কাছে আমরা সেটা চাই, সেটার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে চেষ্টা করি। আল্লাহ আমাদের সেটা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার কথা হলো মুসলিম পরিচয়ে এক থাকবে, একতাবদ্ধ থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে আলাদা আলাদা যখন হয়েছি, তখন আমাদের শক্তি নষ্ট হয়েছে। আমরা আমাদের রাজনৈতিক স্টিকার এবং ব্যানার এগুলোকে সুরক্ষা দিতে গিয়ে আমরা ভাইয়ের শত্রুতে পরিণত হয়েছি। এর ফলশ্রুতিতে আমাদের শক্তি খর্ব হয়েছে এবং বহির শক্তি, আমাদের দুশ্মনেরা আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে। নতুন বাংলাদেশের একটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, যেখানে আমাদের দলমত নির্বিশেষে সবার প্রতীকগুলোকে ভুলে গিয়ে আমাদেরকে একতাবদ্ধ হওয়ার একটি দারুণ সুযোগ এসেছে। চলুন আমরা সবাই একতাবদ্ধ হই এবং এক হয়ে কাজ করি। প্রয়োজনে জাতীয় সরকার তৈরি হোক এবং সর্বদলীয় সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার তৈরি হোক এবং আমরা এক থাকি, ঐক্যবদ্ধ শক্তিতে আমরা পরিণত হই। তাহলে আমাদের দুশ্মনেরাও আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। একই সাথে আমাদের সাগর, আমাদের পাহাড়, আমাদের রিসোর্স সবগুলোই সুরক্ষিত থাকবে। এটি যদি না হয়, তাহলে আমার ভাইকে আমার বিরুদ্ধে দুশ্মন বানানো হবে, আমার ভাই আমাকে মারবে, সর্বশেষ যেই ভাইটি বেঁচে থাকবে সেই ভাইটিকে আমার দুশ্মনেরা মেরে এই স্বাধীন লাল সবুজের যে পতাকা আমরা আমাদের রক্তের দামে কিনেছি, সেটিকেও শকুনেরা খাবলে খাবে। এটি আমরা হতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র, জনগণের অধিকার নিশ্চিত করবে এমন একটি রাষ্ট্র, জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে এমন একটি রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করেন। এবং যত মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সকল মিডিয়ার যারা গণমাধ্যম কর্মী আছেন, ওরা তো আহ্বান জানাবো, চলুন আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্বটুকু দিয়েছেন, আমরা সেই দায়িত্বটুকুকে সততার সাথে, নিষ্ঠার সাথে পালন করি, সত্য সংবাদকে প্রকাশ করি, মিথ্যাকে ছড়িয়ে না দিই। এই আহ্বান জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকল সুপ্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।